নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা সবাই জানি ভারতবর্ষের সর্বোচ্চ পদে চাকরির জন্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এই পরীক্ষা পাশ করতে হয়, সংক্ষেপে IAS। বিভিন্ন ধাপের মধ্যে দিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষা, সেরকম IAS এর একটা মৌখিক পরীক্ষা চলছে। একজন পরীক্ষার্থী, সফল পরীক্ষার্থী যিনি বিভিন্ন ধাপে উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন, তিনি ইন্টারভিউ বোর্ডে গিয়েছেন। তার সামনে সমস্ত ইন্টারভিউয়াররা বসে আছেন, তারা তাকে নানান রকম প্রশ্ন করছেন, তিনি বিভিন্ন উত্তর দিচ্ছেন এবং শেষ পর্যন্ত একজন ইন্টারভিউয়ার তাকে বলছেন, এবার আপনাকে শেষ প্রশ্নটি করছি, আপনি একটু ভেবেচিন্তে উত্তরটা দেবেন। তখন যিনি পরীক্ষা দিতে গিয়েছেন তিনি বলেছেন, ঠিক আছে স্যার, বলুন। তখন তিনি বলছেন, ধরুন আপনাকে চোখ বাঁধা অবস্থায় 7 দিন 7 জন মহিলা রাতে খাবার দিল। আপনি চোখ বাঁধা অবস্থায় 7 দিন 7 জনের খাবার গ্রহণ করলেন এবং এই 7 দিন 7 জনের খাবার যে গ্রহণ করলেন তার মধ্যে একজন আপনার মা থাকবেন। আপনাকে বলতে হবে কোন দিন আপনার মা আপনাকে খেতে দিয়েছেন, আপনি কিভাবে বলবেন? আপনি কি এর উত্তর দিতে পারবেন? তখন সেই পরীক্ষার্থী একটু চিন্তা করলেন, একটু পরেই তিনি বললেন, হ্যাঁ স্যার, আমি যেটা করব, প্রত্যেক দিন যখন আমাকে খাবার দেয়া হবে, মহিলারা খাবার দিতে আসবেন, আমি প্রত্যেককেই প্রত্যেক দিন বলবো যে আমাকে অর্ধেক রুটি দিন। এভাবে আমি সবাইকেই বলবো অর্ধেক রুটি দিন, কিন্তু যেদিন আমার মা আসবেন সেদিন আমার মা আমাকে কিন্তু অর্ধেক রুটি দেবেন না, তিনি আমাকে একটা পুরো রুটি দেবেন এবং সেই পুরো রুটি যেদিন আমি পাবো, আমি বুঝতে পারবো সেই দিন যিনি আমাকে খাবার দিয়েছিলেন তিনি আমার মা। এভাবেই আমার মাকে আমি চিহ্নিত করব। তিনি খুশি হলেন প্রশ্নকর্তা এবং বলাই বাহুল্য তিনি সেখানে নির্বাচিত হলেন। এটা যদিও একটা গল্প, তবু এটা ঠিক। মা এবং পুত্র সন্তানের সম্পর্কটা এরকম গভীরভাবেই ছেলে এবং মা তাদের পরস্পরকে চিনে নিতে পারেন তাদের ব্যবহারে, তাদের সান্নিধ্যে। এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর এখানে নতুন হলে অবশ্যই এই ভিডিওটাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাবস্ক্রাইবে আমরা এরকম ভিডিও আরও করবার জন্য উৎসাহিত পাব। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।